ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তাগাত সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো। নবীর মধ্যে যেমন দয়া, নবীর কন্যা খাতুনের জান্নাত তো হুবাহু মুস্তাফা। আমার নবীর জীবন চরিত্রের সঙ্গে যার জীবন সব থেকে বেশি মিল, তিনি আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখতেও নবী পাকের মতো, জোরে বলুন। মেয়েরা বেশিরভাগ বাপের মতো হয় না, দেখা যায় না? এজন্য ফাতেমা যখন নবী পাকের মতো, দেখবেন প্রায় ঘরে বেশিরভাগ মেয়েরা বাপের মুখের আকৃতি নেয়। সুবহানাল্লাহ বলে বেশিরভাগ। যাই হোক, এখন ফাতেমার মধ্যেই তো সেই দয়া। চাদরটা দিলেন, যাও আর বিক্রি করো। শামুন ইহুদি বাজারে আছে, ওই বাজারে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলে, চাদর কেন? তিনি পুরো ঘটনাটা খুলে বললেন। শামুন ইহুদি কিন্তু মুসলমান না। ইহুদি বলছে, এই চাদর রহমতের চাদর, বরকতের চাদর, এর ঘেরান কত সুন্দর, তো এই চাদর কেন বিক্রি? কি এমন বিপদ হয়েছে যে এই চাদরটা ফাতেমার চাদর? সে তো বুঝলাম, বিক্রি করো কেন? এই ঘটনা, ক্ষুধার্ত ব্যক্তি, খাবার নাই, কারুর বাড়িতে খাবার পাইনি, তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরেও কিছু নাই, তাই চাদরটা দিয়েছেন বিক্রি করে খাবার কিনে ক্ষুধার্তর পেট ভরতে। শামুন ইহুদি চাদরটাও দিলেন, চাদরের মূল্যও দিলেন, আর বললেন, সালমান, আমি তওরাতে পড়েছি রাহমাতুল লিল আলামিনের কন্যা তার দরবারের ভিখারিকে নিজের পোশাকের বিনিময়ে ক্ষুধার্তকে ফিরাবে না, তা ক্ষুধা নিবারণ করবে। আজ আমি শামুন এই খাতুনের জান্নাতের চাদরের বরকতে আমি এখনই কলেমা পড়ে মুসলমান হব। কি ভেবেছেন আপনি? আম্মাজান খাতুনের জান্নাতের এত আখলাক, এত সুন্দর চরিত্র আরো কিতাবের মধ্যে আসছে। একদা আলী কারামাল্লাহুল কারীম 3 দিন গেলেন, বাড়িতে এসেছেন, খাবার নাই। শুধু 3 দিন না, কিতাব বলতেছে কখনো কখনো মাসকে মাস আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে উনুনে কিছু জ্বলেনি, একবারও বলেননি স্বামীকে যে খাওয়া হয় না, কি করব, বাপের বাড়ি গিয়ে থাকবো, এ কথা বলেননি। তাদের কখনো চেহারাতে মলিনতা দেখা যায়নি, স্বামীর সঙ্গে তর্ক করতে দেখা যায়নি। আর আজকের যুগের মেয়েরা স্বামীর না শুকরিয়া করে, শুধু বলে 3টি বাচ্চার মা হলাম, এখনো সুখ পেলাম না। লজ্জা করো। আল্লাহর নবী নিজ জবান মোবারকায় বলেছেন, আল্লাহর পরে যদি দুনিয়ায় কারো সেজদার হুকুম আল্লাহ দিতেন, প্রত্যেক নারীকে বলতেন তোমার স্বামীকে সেজদা করো। স্বামীর মর্যাদা কতটা, স্বামীর মর্যাদা কতটা। আবার বলছি কথাটা, প্রিয় নবী নিজ জবান মোবারকায় বলেছেন, আল্লাহ পাকের পরে যদি কারো জন্য সেজদার হুকুম আসতো, আল্লাহ প্রত্যেক নারীকে বলতেন, স্ত্রীকে বলতেন তোমার স্বামীকে সেজদা করো। আপনি এই কথা থেকে কি বুঝলেন স্বামীর মর্যাদা কতটা? আর মেয়েরা শুধু এতদিন বিয়ে হলো এখনো শান্তি পেলাম না, মরি শান্তি পাবা? পাগলি কোথাকার। স্বামীর না শুকরিয়া করে কারা? জাহান্নামী মহিলা। জেনে রাখুন, দুনিয়ায় যে আপনার স্ত্রী, আপনার এই স্ত্রীর রূপেই আল্লাহ পাক আল্লাহ তাআলা 70টা করে হুর দিবেন, হুর দিবেন। আর ওই 70টা হুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী আপনার দুনিয়ার স্ত্রী হবে। তাহলে স্ত্রীকে নেককারিনী হওয়া দরকার, স্ত্রীকে আবেদা হওয়া দরকার, স্ত্রীকে জাহিদা হওয়া দরকার।
কারণ সন্তান সঠিক হওয়ার পিছনে নারীর হাত। নারীর জন্য মায়ের হক আল্লাহর নবী জবানে বলেছেন 3 বার। তাহলে মায়েরা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। আব্বা আমার অনেক কথা। একদা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মদিনার বাজারে ঘুরলেন, কোনো কাজ নাই। আবার গেলেন, কোনো কাজ নাই। 3 দিন হয়ে গেল, খাবারও পা নাই। আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের চেহারাটা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আমার স্বামী, আপনার চেহারা দেখে আমি আর দুঃখ সইতে পারি না। কারণ আমার আব্বা জবানে আমি শুনেছি, যদি আল্লাহ পাকের পরে সেজদার হুকুম হতো তো স্বামীর জন্য সেজদার হুকুম হতো। তো যেহেতু আমি আপনাকে তো সেজদা দিতে পারি না, কিন্তু আপনার কষ্ট আমি সইতে পারি না। আপনি আমার চাদরটা নেন আর বাজারে বিক্রি করে বিনিময়ে খাবার আনুন। সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বাজারে চলে গেলেন। বাবা, একজন ইহুদি বাজারে চাদরটা খরিদ করেছেন। এই যুবকেরা আমার, বিনিময়ে কিছু আপনার আটা আপনার খরিদ করে জবে নেই, বাড়িতে পিষে রুটি বানানো হলো। জবে রুটি বানানো হলো, স্বামী স্ত্রী সন্তানাদি নিয়ে 4 জনাতে আনন্দ করে খেয়েছেন। আব্বাজি আমার, এমন সময় রাত যখন বেশি হয়েছে, ইহুদির বিবির ঘুম ভেঙেছে। হঠাৎ করে উঠেছে, বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, পাশের ঘরে আলো জ্বলছে কেন? আলো জ্বলবে মানে চলো দিন দেখি। ঘরে ঢুকে দেখতেছে ঘর বাইরে থেকে আলো, মনে হচ্ছে বিশাল আলো জ্বলছে। অন্ধকার রাত, একটু যদি আলো জ্বলে তো বোঝা তো যাবি। দরজাটা খুলে গিয়ে দেখতেছে কোনো আলো জ্বলছে না। যে চাদর আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বিক্রি করেছেন, ওই চাদরের জ্যোতি এত অন্ধকার ঘর আলো হয়ে আছে। সঙ্গে সঙ্গে বিবি বলছে, স্বামী এটা কোন চাদর, কোথাকার চাদর? স্বামী বলে, বিবি তোমাকে বলা হয়নি, রাত হয়ে গেছে। রাতের বেলাতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম চাদরটা বিক্রি করে গেছে। এই চাদরের বিনিময়ে টাকা দিয়েছি, জব খরিদ করে বাড়িতে গিয়েছে, আমি দেখেছি এই চাদরটা সম্ভবত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের স্ত্রীর চাদর। বিবি এই চাদরটা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছ থেকে নিয়েছি। সঙ্গে সঙ্গে ইহুদির বিবি বলে, আয় আমার স্বামী, আপনি জানেন কিনা আমি জানি না, আমি এই চাদরটা রহমতি চাদর, এই চাদরটা বরকতি চাদর, এই চাদরটা কুদরতি চাদর। এই চাদর এমন বরকতি, এর সম্মান আমরা রক্ষা করতে পারবো না, এর ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না। কোন রকম যদি বিয়াদবি হয়ে যায়, হয়তো আমরা গজবের শিকার হয়ে যাব। স্বামী চলুন অবহেলা না করি, এই রাতের বেলাতেই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে যাইয়া চাদরটা ফেরত দেব। যুবক আমার, স্বামী বলে, বিবি অনেক টাকা দিয়েছি, তাকে বলে টাকার প্রয়োজন নাই, শুধু গজব থেকে বাঁচতে চাই। চাদর যদি এত আলো দিতে পারে, তাদের জীবনের মহাব্বতী যদি আমরা হয়ে যেতে পারি, অবশ্যই আমাদের জীবন আলো হয়ে যাবে। স্বামী স্ত্রী 2 জন চাদরটা সঙ্গে করে নিলেন, টুকটুক টুকটুক করে রওনা দিয়েছেন। বাবা, ওরে আমার সোনা মানিকেরা, যায় সারা রাস্তা, লাইটের প্রয়োজন নাই, চাদরের আলোতে পথ দেখা যায়। যখন আপনার পৌঁছিয়েছেন, দরজায় যাই আওয়াজ দিচ্ছেন, ওগো ভাই আলী, খুলে দেবে কি দরজাটা জলদি। আমি সেই হতভাগা ইহুদি, কেন এসেছেন? চাদরটা ফেরতে এসেছি, চাদরটা দিতে এসেছি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ভাই টাকা তো আমি ব্যয় করে ফেলেছি, টাকা যে আপনাকে ফেরত দেব এমন সামর্থ্য তো আমার নয়, আমাকে একটু সময় দিতে হবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন এই কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, ভাই আলী
টাকার দরকার নাই, আমাকে শুধু মাফ করুন। এই রহমতি চাদর, পবিত্র চাদর, ফাতেমা পবিত্র, তার চাদরটাও পবিত্র। ওগো ভাই আলী, জলদি করে আমাকে মাফ দেন, চাদরটা ফিরিয়ে নাও, আমি টাকা নিতে চাই না। হযরতে আলী কারমালাজুল করিম চাদরটা নিজ হাতে নিলেন। ইহুদি বলতে চাই, ভাই আলী, একবার কি আপনি বলবেন এই চাদর থেকে এত নূরের জ্যোতি কেন পাওয়া যায়, এত আলো কেন পাওয়া যায়, একবার কি আমাকে বলবে? হযরত আলী বলেন, ওগো ভাই ইহুদি, তুমি জানো না আমরা কলকি অবতার শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়েছি, এক আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করেছি, নবী পাকের প্রতি আপনার ঈমান এনেছি। শুধু তাই নয়, সারা রাত ধরে আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দেয়। ভাই ইহুদি, তুমি জানো না আমার স্ত্রী ফাতেমা সারা রাত ধরে ইবাদত করে, কিতাব বর্ণনা করে। বাবা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, সারা রাত ইবাদত বান্দেগি করতেন। ফজরের আযানের ধ্বনি যখন কানে আসতো, দুখানা হাত পেতে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি ফাতেমা রাত ভর ইবাদত করি, কখন রাত প্রভাত হলো বুঝতে পারি না। আমি ফাতেমা এত ছোট রাত ইবাদত করে মন ভরে না। আল্লাহ, রাতটাকে যদি আরো একটু বড় বানাইয়া দিতে। আয় আমার রব, আমি ফাতেমা একবার সুবহান রাব্বিয়াল আলা বলেছি, আর বেলালের আযানের ধ্বনি আমার কানে এসেছে। ওগো আমার রব, আমি ফাতেমার জীবন যত দিয়েছো, হায়াত যত দিয়েছো, যদি একটা রাত বানাইয়া দিতে, আমি ফাতেমা তোমায় ডেকে 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 আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতা। সারা রাত ইবাদত করার পরও মন ভরে না, আর আমরা সারা রাত ঘুমানোর পরও আমাদের ঘুম ভাঙে না। ওরে আমার মা খালা, ওরে আমার জননী মায়েরা, ওগো আমার বোনেরা, আমার আব্বা জানেরা, একটুখানি বুঝুন, যে যত দুনিয়ায় বেশি ইবাদতকারী হবে, আল্লাহর হাবিবের তত নিকটতম ওই ব্যক্তি হবে। বাবা বেশি দেরি করাবো না। ইহুদি বলে, আই আলী, তাই যদি হয় তাহলে এই চাদর শুধু আমাদের ঘর আলো করেনি, আমাদের দিলের ঘর আলো করে দিয়েছে। আমরা এখনই কলেমা পড়ে মুসলমান হতে চাই। হায় আমার আম্মা জান বোনেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরের বিনিময় ইহুদিরা কলেমা নসিব হয়েছে। আমি আপনাদের বুঝাতে চাই, মা আপনার আবিদা, জাহিদা, নেককারিনী, আপনার মতো মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনার মতো মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন। আপনিও নারী, তিনিও নারী, মুজাদ্দিদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলাকে জন্ম দিয়েছেন। আপনিও মায়ের জাত। আমার গাউসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছেন, আমার গাউসে খুল নবীকে জন্ম দিয়েছেন। মায়ের নাম আবিদা, আজ জন্ম নিলেন হযরতে গাউসুল আজম খুল নবী। যেমন নামে আবেদা, কর্মে তো আবিদা। হায় হায়, মা যেমন সন্তান তেমন। আজ আমার গাউসুল আজম ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মায়ের সন্তান, জন্ম দিয়েছেন হযরত ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহিকে, যিনি আমাদের এই পশ্চিম বাংলার গর্ব। গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি নিজ জবান মোবারকায় বলেন, আমার পাগলারা তো, আমার ভক্তরা তো সব সময় বাংলায় আসতে পারবে না, তো ভারতে যাবে, আমার আলিমউদ্দিনের কাছে যাবে, ওখানেই গেল মানে আমার কাছে আসা হয়ে গেল। সারাটা জীবন ওয়াহাদি বলতেন, এটা আমার হাত না, এটা গাউসুল আজম খুল নবী হুজুরের হাত। জোরে বলেন হায় বাবা। এখন আমার এই তরিকতের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ লাফিয়ে চলেছে, কোথায়? ওয়াহাদি আর কিচ্ছু নেই, সব দিল্লিতে আছে। যদি ধারণা থাকে ওয়াহাদি কিছু নেই, তো এটা এক নম্বরে ভুল। আপনি গুনাগার কাঠি যান আর দিল্লি যান, পাঞ্জাবে যান আর যেখানেই যান, তরিকতের একটা সিস্টেম আছে।
তরিকতের সিস্টেম হলো এটা, আমি যতটা গবেষণা করেছি তার মধ্য থেকে বলছি, তরিকতের কোনো জিনিস নিতে গেলে সিস্টেম মাধ্যমে নিতে হবে। কথা বুঝতে পারেননি? সিস্টেমে নিতে হবে। কারণ গৌসুল আজম দেহলভী গৌসুল আজম খুলনবীকে দিয়েছেন, আর গৌসুল আজম খুলনবী গৌসুল আজম ওয়াহারিকে দিয়েছেন। এখন তুমি যদি নেবে তো ওয়াহার থেকে নেবে, ওনাদের আওলাদদের মাধ্যমে নেবে, এনাদের ওসিলায় যদি ওনারা দেন এটাই বরকত। কিন্তু এনাকে দূরে সরিয়ে যদি আপনি ওখান থেকে নিতে চান, যাওয়া তো হবে, তরিকতের মাল জিন্দেগিতে পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এটি তরিকতের নিয়ম। এক শ্রেণীর লোক ছুটে ছুটে দিল্লি চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি একাধিকবার যান, একবার কেন একাধিকবার যান, যতবার মন চায় যান, কিন্তু বর্তমান হুজুরকে বাদ দিয়ে নয়। কথা বুঝতে পারেননি নাকি? এনাকে ধরে যাবেন, কাজ আছে। আর মনে করেন পাবো, এখন আপনি বলেন হুজুর তো আমাদের সঙ্গে ভালো কথা বলেন, দিল্লি হুজুর তো খুব সুন্দর ব্যবহার করেন। উনি তো আপনার আমার মতো চিন্তা ভাবনার মানুষ নয়, ওনারা আল্লাহর ওলি এবং বর্তমান সময়ের মুজাদ্দিদ আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া, জোরে বলুন। তিনি দেখছেন এরে যদি আমি এখন কিছু না বলি তে তো ছটকে অন্যদিক যাবে নাকি বলেন? এখন যারা যাচ্ছেন তাই বরুণহাট থেকে যা আর অন্যত্র থেকে যা, ছুটে ছুটে যাচ্ছেন, তরিকতের হুজুরের কাছে যাচ্ছেন। কিন্তু যদি আজ তিনি সাহারা না দেন, তাহলে এরা তো অন্যদিক বাইশুট মারবে। তাই হুজুর বলছেন, বাবা এটা এটা করো, যাও এটা এটা করো, হাতে একটা ওজিফা দিয়ে বসিয়ে রেখেছেন। কথা বুঝতে পেরেছেন? আর এইটুকু দিয়ে মনে করতে, এই দেখেছো সব পেয়ে গেছে, আর ওড়াহারে যাওয়ার দরকার নেই, ওড়াহারে আর কিচ্ছু নেই। সময় আসতেছে আব্বা, বর্তমান হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া আদরের দুলাল গৌসুল আজম ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জবান মোবারকে বলে, আমাকে দেখছো, আমার নওয়াসাকে দেখবে। ওনার বেলাতেই একবার খেতে পেতেন, এখন তো 3 বার খাচ্ছেন নাকি? 3 বার করে খাচ্ছেন। আমাদের কি বদমাইশ! কিন্তু আমরা এমন মুরিদ, গিয়ে শুয়ে থাকবো তো নামাজ পড়িনি। আচ্ছা বলেন, তারপরও কিন্তু ওনারা আমাদের জন্য বদদোয়া করেন না। আমরা বেনামাজি, হুজুর আমাদের জন্য দোয়া করছেন। আমরা গুনাহ করি, নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। পীরও আমাদেরকে ভোলেন না, নবী আমাদেরকে ভোলেন না। আমরা নবী পেয়েছি তো এমন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি করেন। পীর পেয়েছি তো এমন আল্লাহর হাবিবের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার মুরিদকে maaf করে দাও, আমার মুরিদকে maaf করে দাও। ধন্য আমরা। আল্লাহ আমাদের বুঝ শক্তির দিক, জোরে বলি আমিন। রাত 9:30 বেজে গেছে, আর রাত করবো না। আমি আপনাদের বলবো, যেখানেই থাকেন প্রেম মোহাব্বতে থাকুন, প্রেম বিলিয়ে যান, দুশ্মনী নয়, হিংসা নয়, ভালোবাসতে শিখুন। ইয়া নবী।